আপনাদেরকে নেটওয়ার্ক সিকিউরিটির আরেকটি গুরুত্বপূর্ণ টুলস সম্পর্কে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব, যেমন কালি লিনাক্স। কালি লিনাক্স হলো একটি ওপেন সোর্স ডেবিয়ান ভিত্তিক অপারেটিং সিস্টেম, যা বিশেষভাবে পেনিট্রেশন টেস্টিং, এরপর হচ্ছে সাইবার সিকিউরিটি অডিটিং, সাইবার সিকিউরিটি গবেষণার জন্য তৈরি করা হয়েছে। এটি হ্যাকিং ও নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন টুল এবং সফটওয়্যার প্রি-ইনস্টল করা থাকে, যা নিরাপত্তা বা সাইবার সিকিউরিটি এক্সপার্টদের নেটওয়ার্ক এবং সিস্টেমের দুর্বলতা শনাক্ত করতে সহায়তা করে। কালি লিনাক্সের প্রধান যে বৈশিষ্ট্যগুলো, তার মধ্যে যেমন কালি লিনাক্স প্রায় 600+ প্রি-ইনস্টল টুল সরবরাহ করে থাকে, যা নেটওয়ার্ক, ওয়েব অ্যাপ্লিকেশন এবং ওয়্যারলেস নিরাপত্তা পরীক্ষা করতে সহায়তা করে। এর মধ্যে রয়েছে যেমন Nmap, মেটাস্প্লয়েট, ওয়্যারশার্ক, বার্ব সুইট এবং অনেকগুলো হ্যাকিং এবং সিকিউরিটি স্ক্যানিং টুল। ফরেনসিক টুলস, এটি ফরেনসিক অ্যানালাইসিস এবং ডিজিটাল ক্রাইম ইনভেস্টিগেশন করার জন্য ব্যবহৃত হয়ে থাকে। এতে ডেটা রিকভার করা এবং ডিজিটাল প্রমাণ অ্যানালাইসিস বা ডিজিটাল এভিডেন্স অ্যানালাইসিস করার জন্য এর বিভিন্ন ধরনের টুলস রয়েছে। কাস্টমাইজেশন, কালি লিনাক্স সহজেই কাস্টমাইজ করে ব্যবহার করা যায়। লাইভ বুটিং, এটি ইনস্টলেশন ছাড়াও সরাসরি ইউএসবি ড্রাইভ, সিডি ড্রাইভ থেকেও চালানো যায়, তাই সিস্টেমে কোনো পরিবর্তন ছাড়াই আপনি এটি ব্যবহার করতে পারেন। কালি লিনাক্স প্রধানত সাইবার সিকিউরিটি এক্সপার্টদের জন্য এবং যারা সিস্টেম এবং নেটওয়ার্ক দুর্বলতা পরীক্ষা করতে এবং নিরাপত্তা ডেভেলপ করতে ব্যবহার করে থাকেন। এরপর নেটওয়ার্ক সিকিউরিটির আরেকটি গুরুত্বপূর্ণ টুলস হচ্ছে নেসাস। এটি মূলত হচ্ছে ভালনারেবিলিটি স্ক্যানিং এবং অ্যাসেসমেন্টের জন্য তৈরি করা হয়েছে। এর মূল যে বৈশিষ্ট্যগুলো আছে সেটা হচ্ছে বিভিন্ন ধরনের ভালনারেবিলিটিস, তারপর হচ্ছে যে মিসিং যে পেজগুলো আছে, তারপর কনফিগারেশন যে ইস্যুগুলো আছে সেগুলো স্ক্যান করার জন্য ব্যবহৃত হয়ে থাকে। প্রধানত হচ্ছে এটা কমপ্লায়েন্স চেক এবং ভালনারেবিলিটি ম্যানেজমেন্টের জন্য ব্যবহৃত হয়। এরপর আরেকটি সিকিউরিটি নেটওয়ার্ক সিকিউরিটি টুলস হচ্ছে স্প্লাঙ্ক। স্প্লাঙ্ক হচ্ছে একটি শক্তিশালী ডেটা অ্যানালাইসিস এবং সিকিউরিটি ম্যানেজমেন্ট টুল, যা মূলত হচ্ছে মেশিন জেনারেটেড ডেটা বিশ্লেষণ, মনিটরিং এবং ভিজুয়ালাইজেশন করতে ব্যবহৃত হয়। স্প্লাঙ্কের প্রধান যে বৈশিষ্ট্যগুলো, তার মধ্যে যেমন ডেটা ইন্ডেক্সিং এবং সার্চিং এর ক্ষেত্রে স্প্লাঙ্ক ব্যবহৃত হয়ে থাকে। রিয়েল টাইম মনিটরিং করা যায়। তারপর হচ্ছে সিকিউরিটি ইনফরমেশন ইভেন্ট ম্যানেজমেন্ট, যেমন স্প্লাঙ্ক বিভিন্ন ধরনের সিকিউরিটি ডেটা সংগ্রহ করে এবং বিশ্লেষণ করতে সক্ষম, যা নেটওয়ার্ক থ্রেট এবং অ্যাটাকের জন্য তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানাতে সহায়তা করে। ভিজুয়ালাইজেশন এবং রিপোর্টিং, স্প্লাঙ্ক ডেটা বিশ্লেষণের পর তা গ্রাফ, চার্ট এবং ড্যাশবোর্ডের মাধ্যমে ভিজুয়ালাইজ করতে পারে, যা ব্যবহারকারীদের জন্য ডেটা বোঝা সহজ এবং সহজেই ডিসিশন নেওয়া যায়। ডেটা অ্যানালাইসিস এবং মেশিন লার্নিং, স্প্লাঙ্কের মধ্যে মেশিন লার্নিং অ্যালগোরিদম ব্যবহার করে ডেটার উপর ভিত্তি করে পূর্বাভাস এবং ট্রেন্ড বিশ্লেষণ করা যায়, যা ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে বা স্ট্র্যাটেজিক কোনো ডিসিশন মেকিং এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্প্লাঙ্ক বিভিন্ন সংস্থা এবং প্রতিষ্ঠানগুলোর জন্য গুরুত্বপূর্ণ, যেগুলো তাদের সিস্টেম এবং নেটওয়ার্কের নিরাপত্তা কার্যক্রম তদারকি করতে চায়। এটি সাইবার নিরাপত্তা, আইটি অপারেশনস এবং বিগ ডেটা বিশ্লেষণে বা অ্যানালাইসিসে ব্যাপকভাবে ব্যবহৃত হয়।